সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা قارئ قرآن باری يهدي لسان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আমরাই বাইতুল নূর আমদাই বাইতুল নূর জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক পরিচালিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ সাহেবুল্লাহ, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম ফদলায়ে ইজাম। আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য প্রধান অতিথি প্রথিতযশা রাজনীতিবিদ জনাব আলহাজ হুমায়ুন কবির খান, উপস্থিত মেহমানবৃন্দ, আজকের প্রোগ্রামের যিনি সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন আমার অত্যন্ত কাছের জনাব আমিরুল ইসলাম সহ উপস্থিত হযরত ফদলায়ে ইজাম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার সামনেই তো বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রচন্ড আমি ঠান্ডায় আক্রান্ত, অর্থাৎ কফ আমার ভোকাল থেকে শুরু করে নিয়ে লাংস পর্যন্ত ঠান্ডা লেগেছে। ডাক্তার বলে দিয়েছেন শুয়ে থাকেন, আর মাহফিল কমিটি বলে ওয়াজ করেন। দুটার মাঝে আমি একটা মানসিক পেরেশানি নিয়ে আছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা
ذكرك وشكرك وحسن عبادتك সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের মেহমান অত্যন্ত সুরের মূর্ছনায় অনেক সুন্দর আলোচনা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু নাতি দীর্ঘ খুব বেশি লম্বা সময় নিয়ে মনে হয় আজকে আমি কথা বলতে পারবো না। আমি কমিটিকে বলি নাই, তারা টেনশন করবে, কিন্তু শরিয়তের যদি ওজোর যদি দেখা হয় তাহলে আজকে আমার আশাটা ঠিক হয়নি। এরপরেও এসেছি, কিছু কথা ভাঙ্গা চোরা, একটু ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো নাকি? বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমরা সেই কালামের কথা শুনতে এসেছি, যে কালামটা, যে কথাগুলো কারো না, যে কথাগুলো কার? আসতে বলবেন না কার? আল্লাহ। সবচেয়ে মহা সত্যবাদী যিনি, তিনি কে? আল্লাহ। তার কথার চাইতে সত্য কথা আর কারো হতে পারে? কিন্তু আমরা সেই মহা সত্যবাণী কোরআনকে আমরা নিচে রেখে দিয়েছি। কোরআনকে যদি আমরা সবার উপরে রাখতাম, আমরা গোটা পৃথিবীতে সবার উপরে থাকতাম। কোরআনের উপরে যদি অন্য কোনো বই কেউ রাখে, মানবেন? কেন মানবেন না? কোরআন সর্বশ্রেষ্ঠ, তার উপরেই থাকবে, তার উপরেই থাকার মর্যাদা। কোরআনের উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবি ঠাকুরের যদি বই যদি কেউ রাখতে চায়, আমি রাখতে দেব? রাখতে দেব না। কেন রাখতে দেব না? কোরআন হচ্ছে সবচেয়ে উঁচু কিতাব, শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের উপর অন্য কোনো কিতাব রাখা মানা সই নয়, বেমানা। ঠিক তেমনই কোরআনের উপরে যদি কোরআনের উপরে যদি অন্য কোনো বইকে যদি রাখা যদি বেমানান হয়, তাহলে আজকে সমাজ, রাষ্ট্র, সব জায়গায় যে আমরা আইন কানুনগুলো মেনে চলছি, কোরআনকে উপরে রেখেছি না নিচে রেখেছি? নিচে রেখেছি। অন্য আইনকে আমরা উপরে তুলে রেখেছি। এটা চরম বেমানা। আমরা কোরআনকে সব জায়গায় দেখতে চাই। কোরআনের মাহফিলে এসে আমরা এই সিদ্ধান্ত নেব, আগামীতে আমরা কোরআনকে শুধু হাফেজের মাথায় নয়, কাগজের পাতায় পাতায় নয়, তারাবির নামাজে নামাজে নয়, আমরা কোরআনকে দেখতে চাই সমাজ, রাষ্ট্রের পাতায় পাতায়। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি একটা পয়েন্টকে সামনে রেখে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আমরা এখানে যে আসছি, এখানে আমরা আমাদের কি লস নিয়ে আসছি না লাভ নিয়ে আসছি? বলেন, যারা আসছেন তারা কি লসে আসছেন? বলেন, এখানে কি লস না লাভ? এখানে কোনো লস আছে? যেখানে বসে আছেন এটা কিন্তু মহা লাভের জায়গা। চার আড্ডাখানায় বসবেন, গীবত হবে, মিথ্যা হবে, বিড়ি খাওয়া হবে, গাঁজা খাওয়া হবে, কিন্তু এখানে বসলে গুনার কোনো সম্ভাবনা নাই, সওয়াব হবে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 3 টাকাতে কোনো লস নাই। কয় টাকাতে লস নাই? 3 টাকাতে লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কারা একটু করে দিন, আমার রাত বেশ করে দেবনি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটে কাজ যারা করবে তাদের কোনো লস নেই। নাম্বার 1 হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, কোরআনকে যারা সুন্দর করে শুধু কেরাআত না, এটাকে বোঝার জন্য তেলাওয়াত করবে। কেরাআত, তেলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, অর্থাৎ গবেষণা করবে, অনুশীলন করবে, রিসাইট করবে, আবার বুঝে বুঝে এটাকে পড়বে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত কাজে তাদের কখনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে কিন্তু বসে এখন তেলাওয়াত শুনছি, কেরাত হচ্ছে, তাদাব্বুর হচ্ছে, দিরাসাত হচ্ছে। আমি কি লসে আছি না লাভে আছি বলেন তো? লাভে আছি। কঠিন সিচুয়েশন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। নামাজে তো তেলাওয়াত হয় না নাকি? হয়। নামাজে তেলাওয়াত আছে, কেরাত আছে। কেরাত ছাড়া কি নামাজ হবে? না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজই তো হবে না আপনি যদি না কোরআন পড়েন। তাহলে কোরআন নামাজেও লাগবে, কোরআন ব্যক্তি জীবনে লাগবে, পরিবারে লাগবে, সমাজে লাগবে। এই তেলাওয়াতটা কমান দরকার না বাড়ানো দরকার? তেলাওয়াতটা যদি বেড়ে যায় তাহলে লস হবে না লাভ হবে? লাভ হবে। অনেকে বলে এই মাহফিলগুলো করে লাভটা কি? তো যাত্রা করে লাভ কি? আবুল সরকার লাইনা পালা গান কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কয় কোরআনে আল্লাহ নাচতে কইছে, তোমরাও নাচো। নাউজুবিল্লাহ। বাউল নাকি? বাউল সম্রাট বলে। বাউল মানে তো পেশা। আগে তো বাউল মানে কি? পেশা। বাউল বদমাইশ এগুলো সুষ্ঠু তদন্ত করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা দরকার। যারা রাসূলকে গালি দিবে, যারা কোরআনকে গালি দিবে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ফাকতুলুহু, তাদেরকে হত্যা করো। কার হুকুম? আমাদেরকে বলে যে মোল্লারা মারেফতের ভাষা বোঝে না, কোরআনের ভাষা বুঝি আর তোদের ভাষা বুঝবো না। না, 2018 সালে আমি একটু জেলখানায় ছিলাম, চুরি করে না, বিগত ফেরেশতারা আমার একটু ঢুকেছিল। ফেরেশতারা বুঝলেন তো? ফেরেশতা এই জন্য বললাম, ফেরেশতাও চোখে দেখা যায় না, এখন এদেরকে দেখা যাচ্ছে না, এরা নাই, এরা সব নিরাকার। সব কি হয়েছে? নিরাকার। ফেরেশতা দেখা যায় না, এদেরকেও দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা হয়েছে। আবার যেন মনে করেন না ফেরেশতা। তো আমারে 2018 সালে ধরে নিয়ে চলে গেল। ওসি সাহেব আমাকে রুমে বসায় আমার দিকে তাকায়, লজ্জায় তাকাচ্ছে না। বললাম যে আমাকে ধরলেন কেন? ভাইজান বলে হুজুর বদ্ধ দিয়ে না, মাফ করে দেন। তো বললাম যে আপনি মাফ চাচ্ছেন আবার ধরলেন, এটার কারণটা? খুব চাপ, কি করব? বাচ্চা কাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। এরপরে যাই হোক মামলা টামলা দিয়া কোর্টে চালান দিল, হ্যান্ডকাফ লাগালো। আমার মনে একটা সাহস আছে, আমি তার চুরি করি নাই, ধরে নিয়ে চলে গেল।
বিচারক আমার দিকে তাকায় জিব্বে কামড় মেরে বলে, হুজুর আবার ধরল কে? মামলার ধারার দিকে তাকায় দেখে যে এই জামিন দিলে তোমার চাকরি থাকবে না। সেখান থেকে জেল হাজতে পাঠায় দিল। জেল হাজতে ঢুকলাম, মূল গেট দিয়ে ঢোকা মাত্রই এক মুরব্বী আমার দিকে তাকায় এত খুশি হয়ে আমাকে সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো খুশি হলেন কেন? বলতেছে যে আপনার ওয়াজ শুনতে যাই, কত দূর থেকে ওয়াজ শুনি, এতদিন ওয়াজ শুনেছি, বহুত চেষ্টা করেছে আপনার সঙ্গে একটাবার বসা হবো, এই কিসমতে জোটে না। আল্লাহ কি সুন্দর করে মিলায় দিল, আপনি ঢুকে গেলেন জেলখানায়, কত কাছাকাছি দেখা হলো, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো বললাম, চাচা আপনি জেলখানায় কেন? আপনি কোন অকাম করে আসছেন কম? তো বলতেছে, বাবাজি বোমা হামলা, মানে ওনার নামে বোমা হামলার মামলা দিছে। বলেন তো, অসিদ্ধ বয়সে একটা লোকের নামে যদি বোমার মামলা দেয়, 80 বছরের লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সে কি জায়গায় মারবে না মাথায় পড়বে? মাথায় পড়বে। এই ছিল বিগত সরকারের, সরকার তো বলবো না, এটা ছিল, কারণ এই বিগত 2008, 14, 18 এবং 24-এর কোন এমপিকে এমপি বলো জায়েজ নাই। এমপিকে এমপি বলো জায়েজ নয়, অবৈধ। তো বৈধ? সোনার বাংলা, সোনার দেশ, দিনের ভোট রাতেই শেষ, এটাই তো চলছে। আমরা আগামীর দেশকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? রাজি আছেন কারা কারা একটা হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার জন্য কি দিল থেকে দোয়া করছেন তো? আমার কিন্তু মঞ্চে উঠে কথা বলার কোনো পরিবেশই নেই। আমি আমিন ভাইকে বারবার বলেছি, উনিও আমিন, আমিও আমিন। উনি আমিনুল ইসলাম আর আমি শুধু আমিন। উনি একদিন দিয়ে বেশি ফিরতে পারছে, শুধু দাঁড়িয়ে রাখাটা বাদ আছে। দাঁড়িয়ে রাখলে সব ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? কি বলেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। খুব ভালো মানুষ, প্রচন্ড ভক্ত। উনি আমার ভক্ত না, উনি কোরআনের ভক্ত। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এবং শুরুতে এই কথা বলে যাচ্ছি, হয়তো আজকে আমি আমার কাঙ্ক্ষিত মান দিয়ে, আমার পরিপূর্ণ শক্তি দিয়ে আমি কথা হতে বলতে পারবো না। আগামীতে আপনারা যদি আমাকে আমন্ত্রণ করেন, আমি কোনো মাহফিলে কখনো বলি না আমি আসবো, আবার আমি দিল থেকে আবার কথা বলবো এই মাঠে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার 4টা অ্যান্টিবায়োটিক 24 ঘন্টায় দিয়েছে, 4টা অ্যান্টিবায়োটিক। আমার শরীরে ট্রিট হয়ে আসছে, আমি শুধু ঘুরতেছে আমার মাথা। আমি এর মধ্যে বসে আছি শুধু কেন জানেন? ওয়াদা দিয়েছি আসতে হবে। এই লোকটা মরে যাবে প্রফেসর, একদম মানে মরে যাওয়া মানে ওই মরে যাওয়া না, চরম একটা বিব্রতকর অবস্থায় উনি পড়ে যাবেন। এর জন্য আমি আমাকে বলিও নাই, বললে তো আরো টেনশন বেড়ে যেত। বলি নাই, আসছি। আর একটু সময় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমার এই ভাঙ্গাচোরা কথা কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো ঢুকে আমি এক বুড়ো চাচাকে পেলাম। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? মোষ 2-2.5 ইঞ্চি মোটা, হাইব্রিড জাতের মোষ। জাতের মধ্যে ধানের কিছু জাত আছে না, এরকম একটা বিশাল মোষ। দেখে ভয় লাগে, মানে শয়তান দেখতে ওই রকমই, বুঝলেন? তো বললাম, চাচা আপনি জেলখানায় কেন? তো বাবা প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? প্রশাসন আমাকে ধরে আনছে, পুরো অন্যায় কাজ করছে। কেন? আপনার মামলা কি? বাবা বেহেশতের গাছ নিয়ে মামলা। বেহেশতের গাছ মানে গাঁজা। গাঁজা কিসের গাছ? বেহেশতের গাছ। তো এই যে বাউল, আউল, বাউল, ফাউল, ওদের মূল পুঁজি কি জানেন?
গাজা। ওদের মুখের ভাষায় এত অসভ্য ওরা বলে খাস সম্পত্তি যেমন সবাই ভোগ করতে পারে, তারা বলে নারীর নাভির নিচের অংশটা হলো খাস সম্পত্তি। নাউযুবিল্লাহ। এটা আমি মুখ দিয়ে বলে ফেললাম কারণ এই কথাগুলো ওপেন হওয়া দরকার। এই বদমাইশগুলো আমাদের দেশের সরল মনা কিছু নারীদের সতীত্বকে নষ্ট করে ফেলছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? বদমাইশ এগুলো। নামাজ নাই, পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। দেখছেন খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল। নাউযুবিল্লাহ। বদমাইশ এগুলোর ধারে পাশে যাবেন না। পর্দা করা কি? জোরে বলেন, পর্দা করা কি? এই পর্দার সঙ্গে ওদের এই সমস্ত কাজকর্মের কোন ন্যূনতম নিকটতম কোন সম্পর্ক, দূরতম সম্পর্ক নয়। আমরা এই সমস্ত অপকর্মের সাথে আমরা তো মিলবই না, বরঞ্চ এদের প্রতিহত করা আমাদের ইমানি দায়িত্ব। এখন যারা এদের পক্ষ নিচ্ছেন ভাববো ওটাও বদমাইশ, ওটাও কি বলেন বদমাইশ। আমরা আল্লাহর কালামকে তেলাওয়াত করব, অনিয়মিত না নিয়মিত? অক্সিজেন যেমন আমার জন্য প্রয়োজন, কোরআন তেলাওয়াত প্রত্যেকটা বান্দার জন্য প্রতিদিন প্রয়োজন। অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? বাঁচে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে, নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে। তেলাওয়াত প্রসঙ্গ চলে গেল, সবাইকে কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছি, পড়তে রাজি আছি, পড়তে রাজি আছি। জেলে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো কম না, শুনবো না। কাম সারছে দেখতেছি। গান শুনবেন? গান শোনা যাবে? গানের ধারে পাশে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। যদি কিছু মাইকল আছে যেরকম ওরা মাহফিলও যায়, আবার কনসার্টও যায়। ঠিক আছে? আমরাই সবচেয়ে বেশি ওয়াজ শুনে কারা বলেন তো? এখন যদি প্রশ্ন করা হয় এশার নামাজ পড়ছি কিনা, মনে হয় উত্তর পাওয়া যাবে না। পড়ছেন এশার নামাজ? পড়ে। সম্মানিত ভাইয়েরা, এরকম হওয়া যাবে না। আমরা হারামকে হারাম বলে ফেলবো, ভালো কাজের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলে ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গানের কাছে যাব না। গান মানুষকে মুনাফিক বানায়। গান মানুষকে কি বানায়? মুনাফিক। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর সামনে বসে আছে, মাশাআল্লাহ। এই যে আমরা ওরা আওয়াজ করছে, সমস্যা নেই। এদের নামাজ পড়ে দেখছেন শুক্রবারে সবার শেষে ওরা নামাজে দাঁড়ায়। একজন শেষ দিয়ে গেলে আরেকজন পিছন দিয়ে গুতাম। আছেন এরকম? আছেন? কখনো ধমক দিলেন না এদের। ধমক দেওয়া জায়েজ নাই, ধমক দেওয়া না জায়েজ। বাচ্চারা মসজিদে যাবে, খেলবে, ঘুরবে, খেলাধুলা করবে, নামাজের সামনে দিয়ে হাঁটবে, চোখ রান দিয়ে কথা বলতে পারবে না। সারা জীবন নামাজ পড়ে নাই, বুড়া কালে বুড়িও নাই, কি করবে? মসজিদে যা বসে থাকে। আরে বাচ্চাগুলো কুসুম ধমকা, আস্তে কম কেন, আস্তে কম কেন? এরা মসজিদ দিয়ে ভরে ফেলবে। এদের বিনোদনের জায়গা হবে মসজিদ। বাচ্চাদেরকে কখনো নিরুৎসাহিত করবেন না। বাচ্চাদের হাতে কোনো স্মার্টফোন দিবেন না। বাচ্চাদের হাতে কোনো গেমসের কোনো সামগ্রী না দিয়ে টাইম শিখান, সময় শিখান। আজান হলো বাবা, মসজিদে যা। বাচ্চার বাপ হয়েছেন,
তিনটা ছোট ছোট বাচ্চাকে কোলে নিবেন, একটা ঘাড়ে নিবেন আর একটা হাতে নিবেন, মসজিদে চলে যাবেন। ছোট মেয়ে হোক ছেলে হোক, ওকে সময় শিখাবেন, নামাজ শিখাবেন, শৃঙ্খলা শিখাবেন, ও বড় হয়ে আল্লাহওয়ালা হবে। মসজিদকে আমরা আবাদ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, সবচাইতে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? ফজর। অনেকে চুপ করে আছে। ফজর। কোন ওয়াক্তে? ফজর। ফজর। আর সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে মসজিদে বেশি? বলেন কোন ওয়াক্তে কম মুসল্লি পাওয়া যায়? বলেন ফজর। যে ওয়াক্তে মুসল্লি বেশি থাকার কথা, কারণ সব মুসল্লি কোথায় তখন? বাসায়। তো স্বাভাবিকভাবে বাসায় থাকলে তার কোথায় আসার কথা? মসজিদে। তার সবচেয়ে কম মুসল্লি ওই ফজরে, সবচেয়ে বেশি থাকে মুসল্লি কোথায়? বাড়িতে। ভাবতেছেন যে ভূমিকম্প আসবে না? না, আপনি ভাবতেছেন ভূমিকম্প আবার আসবে না? আবার আসবে, আবার আসবে। আমার না জানি মনে হয় কি জানেন, ঢাকা সিটি থাকে কি, যে পরিমাণ আকাম কুকাম গুলো হয়, যে পরিমাণ অপকর্মে পাহাড় জমা হচ্ছে, অপকর্মের পাহাড় শুধু ধসে পড়বে। সময় আছে এখনো, ফজরটা আমরা মসজিদে পড়ায় ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। জানেন আমি গত শুক্রবারই তো, আজকে শুক্রবার, এই তো গেল শুক্রবার, আমি রাজশাহীতে 10:30টায় আমার প্রোগ্রাম ছিল। আমার ফ্যামিলি তখন ঢাকায়, তো বলতেছে আমরা কেউ নাই বাড়িতে। আমাকে ফোন, কেন? আমি টের পাইনি, ঢাকার বাইরে একটু কম ছিল। মানে ঢাকা সিটির যারা স্থানীয়, যারা কেউ ঘর থেকে বের হওয়ার সময় কারো পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় পরার সময় যা ছিল তা নিয়ে বাইরে বের হয়ে চলে গেছে। কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। কিসের ভয়? ভয়টা কিসের করা দরকার ছিল বলেন তো? আল্লাহর। বলেন কিসের ভয়? আল্লাহর। আল্লাহর ভয় যদি ফজর হতো, তাহলে কি মরার ভয়টা আসতো? আজ থেকে আসতো? ভূমিকম্প কেন হয়? কি জন্য হয়? ভূমিকম্পের কারণটা কি? এগুলো যদি আমরা একটু যদি স্টাডি করতাম, একটু যদি ভাবতাম, আপনি চিন্তা করতে পারবেন না যে এই ভূমিকম্পটা এটা একটা চলমান প্রক্রিয়া বলবো আমি, সৃষ্টির নিয়ম এটা। তবে আল্লাহ তাআলা এটাকে কন্ট্রোল করেন। সম্পূর্ণ কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? আল্লাহ। আমার এই অভ্যাসটা নাই, মাঝে মাঝে পানি খাই না, কিন্তু পারছি না, আমি তো অকেজো। এই জন্য আজকে আপনি একটু আমাকে একটু মেনে নেন। ভূমিকম্পটা এটা মাঝে মাঝেই হয় না তা না, হয়। চরম উন্নত দেশ জাপান, ভূমিকম্প অনেক শেষ হয়ে গেছে, সুনামি হলো। তারপরে মাঝখান দিয়া তুরস্কে ভূমিকম্প হলো, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে, চলমান চলছে। তো আমরা যে জমিনে পা রাখি, এত দাপট দেখিয়ে লাভটা কি আমাদের বলেন? এর নিচে অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির একটা খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটা শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি করে পুরো জমিনটা কম্পমান, আল্লাহ পাক কম্পমান করে তোলে, প্লেট নড়াচড়া করে। এটা যদি আল্লাহ তাআলা একটু দীর্ঘমেয়াদী করেন, সেদিন ধরেন 10 থেকে 15 সেকেন্ড হয়েছে, এটা যদি 1 মিনিট হতো তাহলে কি হতো বলেন তো? শুধু একটা ঢেউ দিয়ে চলে গেলেন। যদি এটাকে যদি আল্লাহ পাক একটু বাড়ায় দিতেন, 100 বছরও বাংলাদেশ
এই পর্যায়ে দাঁড়াতে পারতো না। তাহলে ক্ষমতা কার? আজকের ক্ষমতা কার? আপনি বিল্ডিং বানালেন, সিকিউরিটি কার হাতে? কার হাতে বলেন? আল্লাহ কিছু বলে, আল্লাহ তোমার জমিনে একটা উঁচু দালান করেছি, গার্মেন্টস এর লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করে, আল্লাহ তুমি হেফাজত করো, তোমার খুশির জন্য ফজরে গিয়ে দাঁড়ালাম, আল্লাহ এই প্লেট সরাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ধৈর্য কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। অনেক বেশি। এই জমিনে থাকি আমরা, আর আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলি। আমাদের এতটুকু অবাধ্যতার পরেও আল্লাহ পাক আমার নাকের গোড়ায় অক্সিজেন দিয়ে রেখেছেন, আল্লাহ পাক আমাকে খাবার দিয়ে খাওয়াচ্ছেন, আল্লাহ পাক আমার রক্তের এই গতি প্রবাহ ঠিক রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সরকার অবদান বলেন তো? 3 কাজে লস নেই। নাম্বার 1 আমি বলেছি, আমরা কোরআন তেলাওয়াত নিয়মিত করব, জোরে বলি ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠি, কয় ওয়াক্ত নামাজ, কয় রাকাত নামাজ, ফরজ কয় রাকাত, এর আগে কয় রাকাত আছে, মোট কত হলো? 4 রাকাত। এটা আমাদের ফার্স্ট ডিউটি। দিন শুরু হবে নামাজ দিয়া এবং রাত শেষ হবে নামাজ দিয়া। আমার আপনার ডিউটি হলো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামীর জন্য, আমার ইবাদত করো। আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছি। তোমার দায়িত্ব হলো আমাকে সন্তুষ্ট করা, আর আমার দায়িত্ব হলো তোমাকে জান্নাত বুঝে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম পুরস্কার দাতাকে, তার চাইতে বেশি পুরস্কার কেউ দিতে পারবে আমাকে আপনাকে? কেউ দিতে পারবে না। আমাকে আপনাকে সর্বনিম্ন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আমাকে উপহার দিবে। জান্নাত মনে ছোট হয়ে গেছে, জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। শফিপুরের রতনপুরের মোড়ে যদি 10 কাঠা জায়গা থাকে, বিশাল কিছু। চৌরাস্তার মোড়ে যদি একটা প্লট থাকে, বিশাল কিছু। আর আল্লাহ বলছেন, তোকে সর্বনিম্ন একটা জান্নাত দেবো, যে জান্নাতের প্রশস্ততা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত নিবেন না সবাই? সবাই কি নিতে রাজি আছেন? নামাজ না পড়ে? হ্যাঁ? আচ্ছা, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? বলে নামাজি বেশি, ফজরে তো মুসল্লি নেই। আমি আজকে না, আমি আপনাদের সাথে গল্প করছি, একটু মানে খুব খোলামেলা কথা বলছি, মনে রাগ করতেছেন আপনারা? আজকে আমার আলোচনার ধরনটা একটু অন্য ধরনের। তো বলেন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? বলেন। ইমানদার বেশি। হ্যাঁ, এটা রাইট। অনেকে বলে না, নামাজ তো নাই, কি হয়েছে? ইমান তো আছে না, ইমান ঠিক আছে। ইমান কি আছে? ঠিক আছে, বেঠিক নাই। নামাজ না ঠিক থাকতে পারে, ইমান ঠিক আছে। আছে বলার? এরকম লোক বলার আছে নাকি? বলেন তো। নামাজ নাই, অথচ তার ইমান ঠিক আছে। আমরা নামাজটা পড়বো নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজি মাত্র 5%। আমার দেশে প্রতি 100 জনে 5 জন নামাজ পড়ে। প্রতি 100 জনে কতজন? 5 জন। যে নামাজ নষ্ট করে তাকে দিয়ে তো কোনো আশাই করা যায় না কিছু। আমার দেশের মানুষের ইমান এত দুর্বল, একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ইমান বেঁচে শেষ করে দেয়। আছে কিনা বলেন? ইমানদারকে যারা ওয়াদা ঠিক থাকে, ইমানদারকে যারা আমানতদারিতে ঠিক থাকে। আপনি কি জানেন, আপনি একজন চোরকে সমর্থন দিলেন, সেই চোর চুরি করলে সেই চোরের চুরির
গুনার কিছু অংশ আপনার আমল নামে যাবে না? যাবে। তাহলে একটা আমানত আপনি তার হাতে দিলেন, কিন্তু সে চোর, সেই অপকর্মের একটা অংশ আপনার আমল নামে যাবে। আর সে যদি ভালো কিছু করে, তার কিছু অংশ আমল নামা আপনার আমল নামে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা 54 বছর বহু ভুল করেছি, চোর ডাকাতদেরকে আমরা সমর্থন দিছি, এমন সমর্থন দিছি, সমর্থনের ঠেলায় আপনার যা ছিল সব সহ সব লোপাট করে বাইরে নিয়ে চলে গেছে। আছে দেশে কিছু আছে বলেন, সব নিয়ে চলে গেছে। দেশকে খুব ভালোবাসে তারা, ভালোবাসার ফলাফল হলো দেশে কিছু রাখে নেই, সব বাইরে নিয়ে চলে গেছে। আল্লাহ এই চোর ডাকাতদের হাত থেকে দেশকে হেফাজত করুন। আমার কথা রাগ করতেছেন কিনা জানি না, কথা তো কিছু বলতে হয়, না বললে কেমন হয় বলেন? আমাদের দায়িত্ব আছে তো, একটু কথা তো বলতেই হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনকে দিয়ে সবকিছু আমরা দেখতে চাই। আমরা কিচ্ছু বুঝি না, আমরা দল বুঝি না, আমরা কোনো ব্যক্তি বুঝি না। আমাদের রব আল্লাহ, আমাদের নেতা রাসূল, আমাদের সংবিধান কোরআন। কোরআন দিয়ে যারা দেশ চালাবে আমরা তাদের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কাজে কোনো লস নাই। 1 নাম্বার বলেছি যারা কোরআন থেকে সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, নামাজ পড়বে এবং নামাজ কায়েমের যারা কাজ করবে। নাম্বার 3 হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলা